জয়া আহসানের নতুন সিনেমা ডিয়ার মা, জানা গেল সিনেমাটির মুক্তির তারিখ। ফের অভিষেক ঐশ্বরিয়ার মধ্যে দূরত্ব। আমির খানের ডাকে সাড়া দিয়ে সিতারে জমিন পারের শুটিং সেটে হাজির শাহরুখ খান। ৩৫ বছর পর অস্কার পাচ্ছেন টম ক্রুজ। এক নজরে দেখে নেব বিনোদন দুনিয়ার এমনই সব খবরাখবর আফফান মিতুলের প্রতিবেদনে। ভারতে জয়া আহসানের 4টি সিনেমা মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে। এর মধ্যে 18 জুলাই মুক্তি পাবে ডিয়ার মা সিনেমাটি। খবরটি জয়া আহসান নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 17 জুন নিজের ফেসবুক ওয়ালে এই সিনেমার পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ডিয়ার মা আসছে 18 জুলাই। সিনেমায় আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া। গেল বছর বেশ লম্বা একটা সময় অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের বিচ্ছেদ নিয়ে জল্পনা ছিল, যা নিয়ে চর্চার অন্ত ছিল না। পরে সেই জল্পনায় জল ঢেলে দিয়ে বিশ্বসুন্দরী জানান দিয়েছিলেন যে তাদের দাম্পত্য অটুট। এদিকে সম্প্রতি অভিষেকের রহস্যময় পোস্ট ঘিরে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন দম্পতির অনুরাগীরা। সবকিছু ছেড়ে দিয়ে হারিয়ে যেতে চাইছেন অভিনেতা। প্রশ্ন উঠছে, ফের কি অভিষেক ঐশ্বরিয়ার দাম্পত্য কলহ শুরু হয়েছে? তবে কি অভিষেক একাকী হতে চাইছেন? 3 বছরের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন আমির খান। তার নতুন সিনেমা সিতারে জামিন পার মুক্তি পাবে 20 জুন। সম্প্রতি সিনেমার নির্মাতারা একটি বিশেষ বিহাইন্ড দ্য সিনস ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় কিং খান শাহরুখ খানের আকস্মিকভাবে সেই সিনেমা সেটে গিয়ে হাজির হওয়া। শাহরুখ খান জানান, আমির খান তাকে অন্তত 10 বার বলেছে তার সেটে ঘুরে যেতে এবং অভিনয় শিল্পীদের সঙ্গে দেখা করতে। ক্যারিয়ারের প্রথম অস্কার ঝুলিতে ভরতে চলেছেন মিশন ইম্পসিবল খ্যাত হলিউড অভিনেতা টম ক্রুজ। অস্কার একাডেমি এক ঘোষণায় জানিয়েছে, গভর্নর্স অ্যাওয়ার্ডসে সম্মানসূচক অস্কারের জন্য নির্বাচন করা হয়েছে টম ক্রুজকে। আফফান মিতুল, ৭১।